আমাদের ডেটাবেজের জন্য আমরা মঙ্গোডিবিটাকে ইউজ করব, যেটা কিনা আমাদের একটা NoSQL ডেটাবেস তৈরি করে দিবে। তো এটার প্রথম ধাপটা হচ্ছে আমাদেরকে যেতে হবে হচ্ছে mongodb.com এ। তো এখানে যাওয়ার পরে যদি আপনার একটা গুগল অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি খুব ইজিলি আপনার একটা ডেটাবেস তৈরি করতে পারবেন। ধরুন এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলেন, ক্লিক করার পরে ও যে কাজটা করবে সেটা হচ্ছে আপনাকে একটা রেজিস্টার পেজের ভিতরে নিয়ে যাবে। এখানে দেখেন আপনি চাইলে সাইন আপ উইথ গুগল করতে পারেন, অথবা আপনি চাইলে আপনার এই নেম, কোম্পানি নেম বা ইমেল পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারেন। আমার অলরেডি একটা অ্যাকাউন্ট চুজেবল আছে। আমি যেটা করব, আমি একটা গুগল লগ ইন দিয়ে ট্রাই করব। দেখেন এটা হচ্ছে একদম সিম্পল প্রসিজার। আপনি গুগল দিলেন বা আপনি চাইলে গিটহাব দিয়ে করতে পারেন, এইখানে আপনি ইমেল দিয়েও যেতে পারেন। তো আমি গুগলটাকে ক্লিক করলাম। গুগল ক্লিক করার পরে এটা যে কাজটা করবে, ধরেন আমি আমার যেই ডাটাবেসটা আছে আমি এখান থেকে একটা ডাটাবেস চুজ করব। ধরুন আমি এটাকে চুজ করলাম, ঠিক আছে। এটাকে চুজ করার পরে আমার যেই ডাটাবেজে বা ক্লাস্টার দেখেন সাইন ইন হচ্ছে, তো একটু সময় নেবে। আর এখানে আমি একটা কথা বলে রাখি, যখনই আপনারা মঙ্গোডিবি নিয়ে কাজ করবেন এটা কিন্তু একটু স্লো প্রসেসে কাজ করবে। এটা এই কারণে করবে কারণ মঙ্গোডিবির অনেক কনফিগারেশন, অনেক কনসিডারেশন, মানে অনেক কিছু আছে যেটা আপনাকে ফ্রি দিবে। তো এখানে দেখেন আমার এই যে ক্লাস্টারটা, যখন আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করবেন আপনাকে সে একটা ক্লাস্টার ফ্রি দিবে। দেখেন আমার এই ক্লাস্টারটা কিন্তু বন্ধ হয়ে আছে। কেন বন্ধ হয়েছে জানেন? এটা অলরেডি আমি কিন্তু অনেক দিন ধরে এটাতে কাজ করি না। দেখেন প্রায় 2023 পর থেকে কিন্তু আমি আর কাজ করি না। তো এখানে দেখেন আমার রিজিউম করতে হবে এটাকে, যেহেতু আমি এটা কাজ করতেছি না। কি বলতেছে? ইউর ক্লাস্টার হ্যাজ বিন অটোমেটিক্যালি পোস্ট ডিউ টু প্রলং ইনঅ্যাক্টিভিটি, রিজিউম ইউর ক্লাস্টার টু কানেক্ট টু ইট অ্যান্ড ওকে। তো আমি এটাকে রিজিউম করি, রিজিউম মাই ক্লাস্টার। এটা দিলে সে কী করবে? আমার ক্লাস্টারটাকে আবার সে রিজিউম করে দিবে বা ক্রিয়েট করে দিবে বা যেটাই হোক, কানেক্টেড হবে। আপনারা যখন আপনাদের নতুন ক্লাস্টারটা ওপেন করবেন তখন এই একই রেশিওতে এই সেম লেয়ারটা কাজ করবে। যদি আপনারা কনফিগারেশনটা করতে না পারেন, ক্লাস্টার তৈরি না হয়, তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার ক্লাস্টারটা তৈরি হয় নাই, এটা কিভাবে কনফিগার করে আমাকে দয়া করে জানান। তখন আমি আরেকটা নতুন অ্যাকাউন্ট দিয়ে ওপেন করে ওভারভিউটা দিব। তো একটু সময় দিব আমি এই ক্লাস্টারটা যতক্ষণ না ক্রিয়েট হয়। এখন কথা হচ্ছে, যতক্ষণ এই ক্লাস্টারটা ক্রিয়েট হচ্ছে আমরা এই যে ক্লাস্টারটা তৈরি হবে এটাকে কি দিয়ে কানেক্ট করব? এটাকে কানেক্ট করার জন্য আমরা সরাসরি যেই মঙ্গোডিবিটা আছে, যদি আপনারা এখানে npm এ যান দেখবেন সরাসরি কিন্তু আমার মঙ্গোডিবির একটা প্যাকেজ আছে, যে মঙ্গোডিবি ক্লিক করলে এই প্যাকেজটা অন হয়ে যাবে। তো এটা কিন্তু হচ্ছে তার অফিসিয়াল প্যাকেজ, কিন্তু এর পাশাপাশি আরেকটা প্যাকেজ আছে যার নাম হচ্ছে মঙ্গোস। এখন আমরা যে কাজটা করব, মঙ্গোডিবি ইউজ করলেও কিন্তু পারবো, কিন্তু আমরা কেন মঙ্গোস ইউজ করব? কারণ মঙ্গোস ইউজ করাটা অনেকটা রিলেটিভ এবং এর ভিতরে অনেক কাস্টমাইজ কল আছে যেটা কিনা কানেকশন এবং তার রিলেটিভ যে মানে অ্যাকশনেবল সিনারিওগুলো আছে এগুলাকে অনেক ইজি করে দেয়। তো কি বলতেছে? মঙ্গোস ইজ এ মঙ্গোডিবি অবজেক্ট মডেলিং টুল ডিজাইন টু ওয়ার্ক ইন অ্যান অ্যাসিনক্রোনাস এনভায়রনমেন্ট। তো এইখানে এই যে মডেলিংটা আছে, আমরা যে মডেলগুলো তৈরি করব এটা নিয়ে মূলত কাজ করে। আপনারা চাইলে mongoose.com এর যে অফিসিয়াল ডকুমেন্টেশন আছে এখানে দেখতে পারবেন যে আপনি লোকালি কিভাবে এটাকে কানেক্ট করতে পারেন। তো আপনারা কিভাবে, অবশ্যই এখানে আসবেন, এটাতে পড়বেন, দেখবেন, একটুখানি ঘুরবেন, এক্সপ্লোর করবেন, তাতে করে আপনার পুরো বিষয়টা সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া হবে। তো আপাতত আমি যে কাজটা করব এটাকে কপি করব, কপি করে আমার যে আরেকটা টার্মিনাল আছে এখান থেকে চলে যাব cd ইনটু সার্ভার এবং এইখানে এটাকে ইনস্টল করব। ইনস্টল করার পরে অবশ্যই আমার এই যে প্যাকেজের যে কোডটা আছে এখানে দেখেন মঙ্গুস কিন্তু চলে আসছে। আমি কিন্তু এখনও মঙ্গোডিবি নামাই নাই, আমি মঙ্গুস দিয়েই কাজ করব। তো ক্লাস্টারটা আরেকটু সময় লাগবে। অবশ্য আমি এখান থেকে সরাসরি এখন কানেক্ট করতে পারবো কিনা, হ্যাঁ কানেক্ট করতে পারবো, কারণ হ্যাঁ কানেকশন দিবে, ও একটু সময় নেবে এটাকে রিশিডিউল করার এবং আদার্স অনেক কিছু করার। এখন আপনার যখন ক্লাস্টারটা রেডি হয়ে যাবে আপনার দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ডেটাবেস অ্যাক্সেস। আপনি ডেটাবেস অ্যাক্সেসটা কিভাবে করবেন? দেখেন আমার এখানে একটা ইউজার আছে অ্যাডমিন, আমি এটাকে ডিলিট করে দিলাম, রাইট, ড্রপ করে দিলাম। আমি একটা নতুন ডেটাবেস ইউজার নিব। তো এটার ভিতরে নাম দিব, ধরেন আমার এটা পাসওয়ার্ড অথেন্টিকেশন এন্টার পাসওয়ার্ড। তো এখান থেকে আমি ধরেন এটাকে কি দেওয়া যায়, এটাকে একটা নাম দিয়ে দিলাম, ধরেন থাকবে হচ্ছে আমার অ্যাডমিন। এখানে তো পাসওয়ার্ডটাই চাইছে তাই না, না ইউজার নেম চাইছে, ধরেন আমি এটার নাম দিলাম অ্যাডমিন, পাসওয়ার্ড দিলাম হচ্ছে অ্যাডমিন। আমি যে সিমিলার রাখলাম যাতে জিনিসটা বোঝা যায়, হবে হচ্ছে অ্যাডমিন।
এবং এইখানে অবশ্যই ডলার সাইন বা আপনারা হ্যাশ এগুলা ইউজ করা থেকে বিরত থাকবেন। চাইবেন একটা লম্বা স্ট্রিং দিতে, অতটা প্রবলেমেটিক হয় না, বা আপনি যদি এক্সট্রা আপার কেস লোয়ার কেস ইউজ করতে পারেন ইটস গুড, বাট অন্য কিছু ডলার সাইন বা হ্যাশ বা অন্য যে কোনো ক্যারেক্টার ইউজ করবেন যেগুলো খুবই রেয়ার ইউজ হয়, দেখা যাবে যে কানেকশন করতে কিন্তু ওর 12টা বেজে যাবে। তো এইখান থেকে আমাকে একটা রোল দিতে হবে, মানে বিল্ড ইন রোল, এখান থেকে সিলেক্ট করব, দিব হচ্ছে অ্যাটলাস্ট অ্যাডমিন। তার মানে অ্যাডমিনের যত প্রকারের পারমিশন আছে, ডাটাবেস ক্রিয়েট করা, ডিলিট করা, যত কিছু পারফরমেন্স আছে সব কিছু সে করতে পারবে। বা এখান থেকে আপনি চাইলে রিড অ্যান্ড রাইট টু এনি ডাটাবেস, অনলি রিড অনলি ডাটাবেস দিতে পারেন। তো এইখানে জাস্ট হচ্ছে আপনি পারমিশনটা তখনই এটা গুরুত্বপূর্ণ কাজ করে উইদাউট অ্যাটলাস অ্যাডমিন, যখন আমার মানে আমার অ্যাডমিনে মাল্টিপল ইউজার থাকে। তো আমি যেহেতু অ্যাডমিন, আমি এখান থেকে অ্যাড ইউজার করব। একটু খেয়াল রাখেন, আমার পাসওয়ার্ড মানে ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। অবশ্যই এটাকে কপি পেস্ট করবেন না, কারণ আমি এটা ভিডিও যখন আপলোড হবে আমি এটাকে চেঞ্জ করে দিব অবশ্যই। তো এখান থেকে আমি অ্যাড ইউজার করে নিলাম। এই গেল একটা পোর্শন যেটা কিনা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনার ইউজার ছাড়া কিন্তু আপনি ডাটাবেস অ্যাক্সেস করতে পারবেন না। আরেকটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাক্সেস। এই অ্যাক্সেসটার জন্য বেসিক্যালি আমরা সবাই প্যারা খাই, ডাটা কাজ করে না। তো যদি আপনি ধরেন অ্যাড আইপি অ্যাড্রেস, আপনি চাইলে অ্যাড কারেন্ট আইপি, এই যে আইপিটা, অবশ্যই এটা নিয়ে কাজ করেন না, আমি জাস্ট দেখাই ফেললাম। এই আইপিটা কিন্তু আপনারা যে কারেন্ট যে আইপিটা আছে এটাকে অ্যাড করলে যে কাজটা হবে, শুধুমাত্র আপনি এই আইপি থেকেই এটাকে অ্যাক্সেস করতে পারবেন। তো মোটামুটি যে কাজটা করা হয় যে এই যে 0.0.0.04/0, এটা হচ্ছে আপনি যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই ক্লাস্টারটাকে অ্যাক্সেস করতে পারে। ধরেন আপনার অ্যাক্সেস যারা রেস্ট্রিক্ট করে, ধরেন আপনার যখন বিভিন্ন সাইবার অ্যাটাক থেকে বাঁচতে যাবেন তখন কিন্তু আপনি অ্যাক্সেসটা রেস্ট্রিক্ট করে দেবেন, আপনি ওই পার্টিকুলার আইপি থেকেই হিট করতে দেবেন, তখন কিন্তু আপনি এইটা খুব গুরুত্বপূর্ণ কাজ করে, আপনি কিন্তু লিস্ট ডাউন করতে পারেন। ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে, ধরেন আমার যদি মনে হয় 127.80.105, বা আমি বলবো শুধু 80, এই পোর্টের যতগুলো আইপি থাকবে সবগুলো অ্যাক্সেস করবে। তো আমি কিন্তু এইভাবে এটাকে কনফিগার করতে পারি, বা আমি একটা পারমিশন, দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে আওয়ার সেট করা, খেয়াল করছেন? আপনারা যদি এটাতে একটু খেয়াল করেন, আপনি চাইলে কিন্তু এটা অবশ্য গ্লোবাল দেখে আওয়ার সেটটা হবে না, আপনি কিন্তু আওয়ারটাকেও সেট করতে পারেন যে এই আওয়ারের পরে এই আইপি থেকে কেউ অ্যাক্সেস করতে পারবে না। এখান থেকে পেয়ারিং আছে, তারপরে প্রাইভেট এন্ড পয়েন্ট আছে, এগুলাতে আমরা আপাতত যাব না, আমার দরকার হচ্ছে মোটামুটি আকারে এটা যদি কনফিগার হয় ওকে, চলে যায় আবার ক্লাস্টারে। এখন এইখান থেকে একটা খুব, এই যে দেখেন আমার ক্লাস্টার কিন্তু ওপেন, আমি যদি ব্রাউজ কালেকশন করি, কালেকশনে কিছু পাওয়ার কথা না, তারপরে অনেক সময় যখন ক্লাস্টারটা তৈরি হয়, এই যে দেখেন কিছু ডাটা, ডামি ডাটা সে কিন্তু এখানে দিয়ে দেয়। এই ডাটাগুলো আমার অবশ্য আগেই ছিল, আগের ইউজার বেসিসে। আমি যে কাজটা করব, এটাকে পুরোপুরি ড্রপ করে দিব, ঠিক আছে? আমার এই যে আগের যত ডাটা আছে বাদ, মানে পুরোনো ডাটাগুলোকে আমি ফেলে দিচ্ছি। এখানে দেখেন আমার ক্লাস্টারে কিন্তু জিরো ডাটা, কোনো ডাটা নাই। আবার চলে যায় ক্লাস্টারে। এখন এখান থেকে এই যে কানেক্ট বাটনটা আছে এটাতে ক্লিক করব। এইখানে ক্লিক করলে দেখেন বলতেছে যে ড্রাইভার্স দিয়ে আপনারা অ্যাক্সেস করতে পারেন, যেটা কিনা মঙ্গোডিবি স্নেটের ড্রাইভার্স ইউজ করে। আর একটা হচ্ছে কম্পাস। তো কম্পাসটা একটা জাস্ট অ্যাপ্লিকেশন, যদি আপনারা যান এখানে দিতে পারেন হচ্ছে মঙ্গোডিবি কম্পাস। এই কম্পাসটা ডাউনলোড করে ইনিশিয়ালাইজ করলে এইখানে স্ট্রিং দিয়ে আপনারা সরাসরি কানেক্ট করতে পারবেন। আমি আপাতত এটার প্যারামিটারও যাব না, আমি সিম্পলিসিটিতে বিশ্বাস করি আপাতর জন্য। এই যে দেখেন, আপনি চাইলে এখান থেকেও এটাকে ডাউনলোড করতে পারেন বা ডাউনলোড ইউআরএল কপি করেও কাজ করতে পারেন। তো আমার এখানে বলা হচ্ছে যে এই যে ইফ যদি আপনার মঙ্গোডিবি কম্পাস থাকে তাহলে জাস্ট আপনাকে এই স্ট্রিংটা কপি করে এতটুকু কোড লাগবে। তো আমার যেহেতু কম্পাস নাই, আমি এখানে চলে গেলাম। আমার এই যেই পুরো বিষয়টা বলতেছে, তো এখানে বলতেছে আই ডোন্ট হ্যাভ মঙ্গোডিবি, ওকে, এটা আমার তো নাই অলরেডি, আমি ইনস্টল করব না। তখন আমার কি করতে হবে দেখেন, কপি দ্য কানেকশন স্ট্রিং দেন ওপেন মঙ্গোডিবি কম্পাস, ইউজ দ্য কানেকশন স্ট্রিং ইন ইউর অ্যাপ্লিকেশন, এটা বলতেছে করতে। তো আমার তো মঙ্গোডিবি নাই, এটা আমার কেন লাগবে? এটাও লাগবে না। তো আমার মোটামুটি লাগবে হচ্ছে, যেহেতু এটা হচ্ছে আমার মঙ্গোডিবি এসআরবি, এটা হচ্ছে আমার অ্যাডমিন, এখানে দিতে হবে ক্লাস্টার 0, এবং তারপরে হচ্ছে আমার এই যে পুরো কোডটুকু আছে এই কোডটুকু আমার কপি করতে হবে। কপি করলাম, এবং এইখানেও মোটামুটি এই কোডটুকুই, বেশির একটা ডিফারেন্সিয়েট নাই। তো এই কোডটুকু কপি করার পরে আমি চলে যাব আমার ইএনবি ফাইলে, এই যে ইউআরআই আছে, তারপরে এটাকে বসায় দিলাম। বসায় দেওয়ার পরে এই যে ব্র্যাকেটের ভিতরে যে ডিবি পাসওয়ার্ডটা আছে, এই
পুরা কার্লি ব্রেসেস থেকে শুরু করে সবটুকু বাদ দিয়ে দিব। আমার পাসওয়ার্ডটা কি ছিল? অ্যাডমিন, ঠিক আছে। তো আমি এইখানে অ্যাডমিনটাকে দিলাম। অ্যাডমিনটাকে দেওয়ার পরে দেখেন এই যে ডট নেট, তারপরে আমি যদি একটা যে কোনো নাম দিই, ধরেন আমার এটার নাম হচ্ছে বেবি শপ, এই বেবি শপ নামে কিন্তু সে এইখানে মোটামুটি এই যে কালেকশন আছে না, যেখানে প্রথমে ছিল টেস্ট, যদি আপনি কিছু না দেন তাহলে সে টেস্ট করবে, আর যদি দেন তাহলে কিন্তু সে এটার নামটাকে নেবে। তো আমি বলে দিব এই যে যেই প্যারামিটারটা আছে, তুমি এইখানে যে কাজটা করবা, এই বেবি শপ নামে একটা ক্লাস মানে ফোল্ডার তৈরি করবা। তারপরে যে কাজটা করবা সেটা হচ্ছে এইখানে এই যে যেটা আমি তৈরি করছি তাকে কি দিব? রেট্রি রাইটস ট্রু, মানে রাইট করতে পারবে, এবং মেজরিটি অ্যান্ড অ্যাপ নেম ক্লাস্টার 0। আপনি চাইলে এই ক্লাস্টার নামটা কিন্তু চেঞ্জ করতে পারবেন, আমি আপাতত চেঞ্জ করতেছি না, যা যা আছে সেটাই থাকুক। তো এখানে আমি ওকে রিড অ্যান্ড রাইটের পারমিশন দিয়ে দিচ্ছি, তার মানে এই বেবি শপের এখানে কাজ করবে। যেহেতু এখানে কিছু কানেকশন আছে আমি এটাকে স্ট্রিংয়ের ভিতরে নিয়ে নিই। ওকে, এই হচ্ছে আমার মঙ্গোডিবি কানেকশন স্ট্রিং। তো আমি স্ট্রিংটা পাইছি, আপনারা অবশ্যই এটাকে কপি পেস্ট করেন না, আমি চেঞ্জ করে ফেলবো। তো এইখানে এখন যেহেতু পাইছি, আমার এই সার্ভারের ভিতরে এখন আমার এই যে মঙ্গোডিবিটা আছে এটাকে আমার কানেক্ট করতে হবে। কানেক্ট করার জন্য আমি প্রথমে যে কাজটা করব, এই সার্ভারের ভিতরে আমি আরেকটা ডিরেক্টরি নিব, নাম দিয়ে দিব হচ্ছে db.j, বা ডিরেক্টরির নাম দিয়ে দিব হচ্ছে কনফিগ। কনফিগটা হচ্ছে আমরা যে কোনো কনফিগারেশনটা যা যা আছে এই কনফিগারেশনগুলো আমরা এই ফাইলটাতে রাখবো, ঠিক আছে। এখন আমার প্রথম কাজটা হচ্ছে এখানে একটা ফাইল তৈরি করা, নাম দিব হচ্ছে db.js। আমরা যত প্রকারের ডাটাবেস কানেক্ট করব, মঙ্গোডিবি হতে পারে, সুপারবেস হতে পারে, বা ক্লাউডিনারি, যে কোনো ডাটাবেস আমরা যেটাকে কানেক্ট করব আমরা এই ডিবি ফাইল দিয়েই তাকে ইনজেক্ট করাবো। তো প্রথমত আমার লাগবে হচ্ছে ইম্পোর্ট মঙ্গুস ফ্রম, আমরা নিব হচ্ছে এটাকে মঙ্গুস থেকে। মঙ্গুস চলে আসলো। আমি এখন এইখানে একটা ফাংশন নিব, কানেক্ট ডিবি। ওকে, সিম্পল একটা ফাংশন, এবং এই ফাংশনটা হবে অ্যাসিঙ্ক এবং অ্যাওয়েট। এটা কেন হচ্ছে? ধরেন আমি এই আমার অ্যাপ্লিকেশনটা রান হচ্ছে লোকালি, আমার লোকাল হোস্ট 8000। তো আমি যখনই ডাটাবেসটাকে কানেক্ট করতে চাবো, আমার এই লোকাল হোস্ট 8000-এর পোর্ট থেকে আমি মঙ্গোডিবির যে পোর্টটা আছে বা মঙ্গোডিবির যে ডাটাবেস পোর্টটা আছে ওইখানে হিট করব। এখন হিট করার পরে কিন্তু আমাকে প্রপার অথেন্টিকেশন চেক, মঙ্গোডিবি কী করবে, প্রথমে আমার অথেন্টিকেশন স্ট্রিং চেক করবে, আমার অ্যাকাউন্ট আছে কিনা চেক করবে, আমি অথেন্টিকেটেড কিনা চেক করবে, সে অনেক কিছু বাইপাসিং চেক করে দেখবে আমি কি চাচ্ছি, রাইট। এখন ওই চাওয়ার পরে সেই চাওয়াটা ফিল আপ করবে, ফিল আপ করার পরে আমাকে একটা রেসপন্স দেবে। আমি যে রিকোয়েস্টটা তার রিকোয়েস্ট করছি ওটার বিপরীতে আমাকে একটা রেসপন্স দিবে। তো এখন এই রিকোয়েস্ট চাওয়া থেকে রেসপন্স পাওয়া, এই যে একটা সময়, এই সময়টুকু কিন্তু জাভাস্ক্রিপ্ট কখনো ওয়েট করে না, কেননা জাভাস্ক্রিপ্ট কিন্তু মাল্টিপল থ্রেডিং না, সিঙ্গেল থ্রেড। নোড.js মানে জাভাস্ক্রিপ্ট না, নোড.js বলতে আমরা যেটা বুঝি, এটা কিন্তু সিঙ্গেল থ্রেডে কাজ করে, মাল্টিপল থ্রেডে কাজ করে না। তো সে কি করবে, একটা থ্রেড শুট করেই চলে যাবে, সে কারোর জন্য ওয়েট করবে না। জাভাস্ক্রিপ্ট কখনো কারোর জন্য ওয়েট করে না, সে জাস্ট ওই মানে আপনি এখান থেকে বললেন কানেক্ট ডিবি, অ্যাসিঙ্ক্রোনাস দিলেন না, ও কি করবে, জাস্ট মঙ্গোডিবিতে যাবে, রিকোয়েস্ট করে রেসপন্স পাওয়ার আগে সে চলে আসবে বা তার রিকোয়েস্টটাকে কিল করে দিবে। তো আমাদেরকে কি করতে হবে, এইখানেই আসে হচ্ছে অ্যাসিঙ্ক অ্যাওয়েটের ব্যাপার। অ্যাসিঙ্ক অ্যাওয়েট মানে হচ্ছে তুমি রিকোয়েস্ট নিয়ে যাবা, দুইটা পর্যন্ত ওয়েট করবা। একটা কারণ হচ্ছে যতক্ষণ অবধি তুমি রেসপন্স না পাবা, আরেকটা কারণ হচ্ছে তুমি কানেকশন রিফিউজ বা কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। একটা সার্টেন টাইম পরে কিন্তু এটা টাইম আউট হয়ে যাবে। তো টাইম আউট হয়ে গেলে তুমি চলে আসবা, আদারওয়াইজ জিনিসটা একটুখানি প্যাঁচানো মনে হচ্ছে, অনেক কথা বলতেছি, বাট এইটুকু জানা আপনাদের অনেক অনেক জরুরি। তো এখন আমি অ্যাসিঙ্ক ওয়েতে যাব, এখান থেকে একটা ট্রাই ক্যাচ ফর্মুলা নিব, কারণ যদি আমি কোনো এরর পাই আমি ইজিলি এটাকে জানতে পারবো। তো যদি এরর পাই তাহলে আমি এখানে বলে দেবো console.error। এই এররের ভিতরে আমি এররটাকে দেখার চেষ্টা করব। ধরেন এররটা হয়ে যাবে আমার বেসিক্যালি বলতে গেলে একটা সিম্পল এরর দিয়ে দেই। এই এররের ভিতরে আমরা রাখবো হচ্ছে যেই এররের ভিতরে যে পার্টিকুলার যে মেসেজটা আছে, ধরেন এরর, এবং এইখানে আমরা পাস করে দিব, বা এইখানে মোটামুটি আমাদের একটা স্ট্রিংয়ে না দিয়ে আমরা এভাবে দিতে পারি যে এররের ভিতরে রাখবো হচ্ছে আমরা এরর, এবং এইখানে দিয়ে দিব হচ্ছে এরর ডট মেসেজ নট মঙ্গুস, এটা হয়ে যাবে হচ্ছে মেসেজ। যদি এররের ভিতরে কোনো মেসেজ থাকে
আমাকে মেসেজটা দিবে। তো এই গেল একটা, এবং মেসেজটা যদি আমার না মানে এররটা যদি পাই আমি কি করব, প্রসেস ডট এক্সিট করে দিব, মানে যেই প্রসেসটা রান হচ্ছে এটাকে ওয়ান গেটওয়ে দিয়ে বের করে দিব, মানে এক্সিটটা ক্রস হয়ে যাবে। গেল একটা। তারপরে আমি চেষ্টা করব মঙ্গোডিবিতে কানেক্ট করা। তো আমি একটা ফাংশন জাস্ট ভ্যারিয়েবল নিব, ধরেন কান নিলাম, যেহেতু আমার কানেকশন স্ট্রিং থাকবে, বা আমি এখান থেকে কানেকশন নিতে পারি, এটা হচ্ছে ডিপেন্ড করে আমি কি ভ্যারিয়েবলে এটাকে নিব। তো এই বা কানেকশনটা মোটামুটি ভালো দেখায়, বা ওকে এটা কি রাখি, দুটো ভ্যারিয়েবলে ইজ ইকুয়াল টু অ্যাওয়েট, এটা থাকবে হচ্ছে মঙ্গুস ডট কানেক্ট, এবং এই কানেক্টের সময় আমাকে কি করতে হবে, আমার প্রসেস ডট ইএনবির ভিতরে এখানে দেখেন আমার কিন্তু ওই যে ডট ইএনবিটাকে ইনিশিয়ালাইজ করতে হয় নাই। কেন হয় নাই, আমার অ্যাপ্লিকেশনটা কিন্তু রিড করবে এই ফাইলটা দিয়ে। কিভাবে এটা রিড করতেছে মনে আছে, আমরা কিন্তু এইখানে তাকে বলে দিছি আমার স্টার্টটা হবে নোডমন index.js। তো যদি আপনি ইন্ডেক্সে এই ভ্যারিয়েবলটাকে ডিক্লেয়ার করেন যে আমার অ্যাপ্লিকেশনটা ডট ইএনবি ইউজ করবে, বা এই যে কনফিগারটা ইউজ করবে, এটা কিন্তু বাই ডিফল্ট যত ফাইলগুলা এই ইন্ডেক্স দিয়ে ঢুকবে সবগুলাই বাই ডিফল্ট পেয়ে যাবে। তো এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল আমার কি আছে, এই মঙ্গোডিবি ইউআরআই। চলে গেলাম এইখানে সেভ করলাম। তার মানে কি হচ্ছে, আমার এটার মাধ্যমে কিন্তু মঙ্গোডিবির ভিতরে একটা কানেকশন তৈরি হচ্ছে। তো আমি এখন এইখানে লক করব। লক করে কি দেখাবো, লক করে জাস্ট আমি একটা সিম্পল মেসেজ পাস করে দেই যে মঙ্গোডিবি কানেক্টেড। ওকে, সে কানেক্ট হয়েছে, এবং এই কানেক্ট হওয়ার পরে আমরা কিন্তু যে কানেকশনটা আছে কানেকশন ডট কানেকশন, এই কারণে আমি দুটো নাম রাখছি, এবং স্ট্যাটাস বা এখান থেকে আমরা যদি আপনারা চান তাহলে কিন্তু এটার যে হোস্ট আছে, যে হোস্ট এটা রান হচ্ছে, এই হোস্টটাকেও আমরা চাইলে দেখতে পারি। তো আমরা এখন যে কাজটা করব, এখন আমাকে এখান থেকে ডিবিটাকে এক্সপোর্ট করতে হবে। তো আমি এখানে একটা ডিফল্ট এক্সপোর্ট করব, এক্সপোর্ট ডিফল্ট, এটা হয়ে যাবে হচ্ছে আমার কানেক্ট ডিবি। আমার ফাংশন রেডি। ফাংশনটা রেডি হওয়ার পরে আমার এখন যেতে হবে আমার আবার যেই ইন্ডেক্সটা আছে ইন্ডেক্সে। তো এইখানে এসে আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমার ডেটাবেসটাকে কানেক্ট করা। তো আমি এখানে বলে দিলাম আমি কি করব, আমি হচ্ছে নিয়ে আসবো হচ্ছে কানেক্ট টু ডেটাবেস, এবং এইখানে নিয়ে আসবো হচ্ছে আমার কানেক্ট ডিবি। তো এই ফাইলটাকে নিয়ে আসবো, এবং দেখেন db.js তৈরি হয়েছে, সেভ দিলাম। সেভ দেওয়ার পরে কি বলতেছে যে ইউআরআই প্যারামিটার টু ওপেন ইউআরআই মাস্ট বি স্ট্রিং or got undefined, make sure the first parameter mongoose.connect or mongoose.create connection is a string। তার মানে কিছু একটা গন্ডগোল আমি পাকানোর ভিতরে কি হয়েছে, আমার এইখানে যে মঙ্গোডিবি ইউআরআইটা আছে যদি এইখানে যাই, এটা তো অ্যাজ এ স্ট্রিং আকারে পাওয়ার কথা। তো এইটাকে আমরা দিছি ওকে মঙ্গোডিবি ইউআরআই, এই সেমটাতেই মনে হয় আমরা কপি করছি। তো চলে যাই ডিবিতে, এইখানে হচ্ছে আমরা সিম্পল ওয়েতে যে কাজটা করছি সেটা হচ্ছে ওকে পাওয়ার কথা, কানেকশন তৈরি করলাম, এবং কানেকশন থেকে হোস্টটাকে আমরা লক করছি। তো const await mongoose.connect, somehow ও এটা পাচ্ছে না। তো আমরা ইন্ডেক্সে যাব, আপাতত একটা লক করি, লক করে দেখি এই যে সেম জিনিসটা আমরা রাখছি এটাকে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, রাইট। তো ডিবি থেকে এটাকে কপি করে নিয়ে আসি, এই জিনিসটাকে আমরা একটু ডুপ্লিকেট হয়ে গেছে, এটাকে এইখানে পেস্ট করি। এই যে দেখছেন প্রসেস ডট ইএনভির ভিতরে সে মঙ্গোডিবি ইউআরআইটা পাচ্ছে না। কেন পাচ্ছে না, আমরা দেখি পোর্টটা পাই কিনা, না আমাদের পুরো প্রসেসটাই ভুল হয়ে গেছে, হতেও পারে। হ্যাঁ এই যে প্রবলেম এটাই, কারণ এখন বলেন তো কারণটা কি ধরতে পারছেন কিনা কেন এটা হচ্ছে। এই কারণটা কিন্তু আমরা একটু আগে ফেস করছিলাম, কারণ এই যে ডট ইএনবি কনফিগটা মনে আছে, আমাদের কি করতে হবে, এটাকে কাট করে এর নিচে নিয়ে আসতে হবে। সামহাউ আমাকে প্রথমত আমার যে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলটা আছে এটাকে লোড করাতে হবে, রাইট। কারণ এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল লোড না হলে তো সে আমার এই যে প্যারামিটারটা আছে, রাইট, এই যে প্রসেস ডট ইএনবি মঙ্গোডিবি ইউআরআই সে তো পাচ্ছে না, রাইট। এই কাজটাই এখানে হচ্ছে। তো এই যে দেখেন আমারটা কিন্তু এই যে মঙ্গোডিবি কানেক্টেড, আমরা এই হোস্ট নেমে কিন্তু ঠিকঠাক মতো কানেকশনটা পেয়ে গেছি, ডান। এখন দেখেন মোটামুটি আকারে আমাদের যে একটা কনফিডেলিটি থাকে, আমাদের যে একটা কনফার্মেশন সেট থাকে, আমরা কিন্তু মোটামুটি আকারে অনেকটা দূর
আগাই গেছি। এখন আমরা যে কাজটা করব, প্রথমত একটা ছোট্ট ইউজার তৈরি করব, হচ্ছে এটাও তৈরি করব আমরা পোস্টম্যান দিয়ে। একটা ছোট্ট ইউজার তৈরি করব, মানে রেজিস্টার করতে পারি বা রেজিস্টার করব, জাস্ট রেজিস্টার করব দেখার জন্য আমরা কতটুকু কাজ করি, তারপরে আমরা মানে আমাদের যে স্ট্রাকচার লেভেলে কাজ করা ওটা দিয়ে আমরা কাজ করব। তো এখান থেকে আমি এটাকে কপি করব, বা কপি না করে আমরা এটাকে ডুপ্লিকেট করি। ডুপ্লিকেট করলাম এবং এটার নাম থাকবে হচ্ছে, আমরা প্রথমত ইউজার মডিউলটাকে নিব। তো এটা হচ্ছে আমাদের অথ রাউলস, এখানে হচ্ছে আমাদের নেক্সটটা হচ্ছে রেজিস্টার ইউজার। আমরা রেজিস্টার ইউজারটাকে নিয়ে কাজ করব, যেহেতু আমরা একটা ইউজারটাকে রেজিস্টার করব। তো এখান থেকে আমার এই পুরো জিনিসটাকে আমি কপি করি, চলে যাই হচ্ছে রেজিস্টার ইউজারে। এটা কেন সেম হয় না আমি এটাই বুঝি না। ওকে, এখান থেকে থাকবে হচ্ছে আমার অ্যাজ এ রেজিস্টার। তো এখান থেকে নিয়ে আসি রেজিস্টার, এই যে রেজিস্টার গট হিট। এখন আমি যাব হচ্ছে এই ফর্মুলেশনে, এইখানে মোটামুটি আকারে আমার অনেক কিছু কাজ করবে। আমি আপাতত একটা সিম্পল প্রসিজারে যাব, জাস্ট সিম্পল। তো আমি প্রথমত যে কাজটা করব সেটা হচ্ছে আমি একটা ইউজার সেট করব এবং এই ইউজারটাকে আমরা ডেটাবেজে রাখবো। কিভাবে রাখবো? প্রথমে এই যে রেজিস্টার ইউজারের যে অ্যাসিঙ্ক হ্যান্ডেলারটা আছে, আমরা আপাতত এইটাকে বাদ দিই। এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা প্রথমত কিছু অবজেক্ট নিব। কোথা থেকে নিব? রেক ডট বডিতে আমরা যে রেসপন্সটা পাঠাবো, রেক ডট বডি, এখান থেকে আমরা কি নিব? আমরা নিব হচ্ছে একটা নেম, নিব হচ্ছে একটা ইমেল, নিব হচ্ছে একটা পাসওয়ার্ড এবং নিব হচ্ছে একটা রোল। ওকে, এই কয়টা জিনিস সে আমাকে পাঠাবে ইন এ রিকোয়েস্ট, রাইট? এবং এটার পরে আমরা চেক করব আমার এক্সিস্টিং বা আদার্স কি পারে। তো আমি এইখানে বা আমরা আগের রেসপন্সটাতেই যাই, একটুখানি যদি যাই, হ্যাঁ এইখানে, রাইট? এখন আমি এই জায়গাটাতে ধরেন এইখানে আমার আগের যে রিকোয়েস্টটা আছে এটাকে পাস করে দিলাম। তো মোটামুটি আকারে আমরা এই কয়টা জিনিস এখানে পাঠাবো। তো যদি আমি একটু ট্রাই করি, লগ ইনের ভিতরে আমরা এটাকে কপি করব। তো এখানে আমরা বাকি যেই 4টা ফিল্ড আছে এটাকে আমরা অ্যাড করব, ঠিক আছে? তো এখানে আমরা নিয়ে আসলাম হচ্ছে, ধরেন এখানে নাম দিলাম। তো ওকে, একটুখানি মিস্টেক হয়ে গেছে, নেম কি দিলাম, নেম কির ভিতরে আমি ধরেন আমার নামটাই দিয়ে দিলাম আপাতত, ওকে। তারপরে এইখানে একটা রোল দিব, তো এটা হয়ে যাবে হচ্ছে আমার রোল কি, তো রোল, এবং এই রোলটা হয়ে যাবে হচ্ছে আমার, ধরেন আমি নিলাম হচ্ছে অ্যাজ এ অ্যাডমিন রোল। তো এখন যদি আমি এইখানে হচ্ছে আমরা ওকে এই জায়গাতে হবে না, আমি এটাকে কপি করি, কপি করে যাব হচ্ছে এই পোর্শনে, এখানে এসে আমরা বডির ভিতরে আমরা এইখানে নিব হচ্ছে র ডাটা, এখানে এটাকে পেস্ট করব, হিট করলাম। হিট করার পরে এই যে দেখেন এখানে কিন্তু আমার নেম, ইমেল, পাসওয়ার্ড, রোলটা কিন্তু চলে আসছে। এখন এই যে ডাটাটা আছে এইটাকে, এই সেম ডাটা পোর্শনটাকে আমার এইখানে নিয়ে আসতে হবে। এটাকে আমরা কিভাবে নিয়ে আসবো? এটাকে নিয়ে আসার কয়েকটা ওয়ে আছে। প্রথম ওয়েটা হচ্ছে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা মডিউল তৈরি করতে হবে, যেটা কিনা হবে ইউজার মডিউল, এবং এই ইউজার মডিউল থেকে কিন্তু আমরা এটাকে ইজিলি কানেক্ট করতে পারবো বা ইজিলি এটাকে অ্যাড করতে পারবো। তো এইটাকে তৈরি করার জন্য আমরা যে কাজটা করব, এইখানে আমাদের এই যে সার্ভারটা আছে এটার ভিতরে আমরা আরেকটা ডিরেক্টরি নিব বা ফোল্ডার নিব, নাম দিয়ে দিব হচ্ছে মডেলস। এইখানে আমাদের যতগুলা মডেল থাকবে সব মডেলগুলো এখানে আসবে এবং এই মডেলের ভিতরে আমরা একটা নাম দিব, এটা হবে হচ্ছে আমার ইউজার মডেল ডট জেএস। আমরা কিন্তু পিওর জাভাস্ক্রিপ্ট ইউজ করতেছি, বাই দ্য ওয়ে আপনারা কিন্তু এই সেম কাজটা টাইপস্ক্রিপ্ট দিয়েও করা যায়। আমরা ইন ফিউচার এই প্রজেক্টটা কমপ্লিট করার পরে আমরা হয়তোবা অন্য আরেকটা প্রজেক্টে টাইপস্ক্রিপ্ট এমবেডেড করে কাজগুলো করব, ঠিক আছে? তবে আমি চাই আপনারা একদম ডিপ লেয়ার থেকে, বেসিক লেয়ার থেকে জিনিসটা শিখেন। তো এখন এটাকে করার জন্য আমার প্রথমে যে কাজটা করতে হবে, ধরে নিলাম হচ্ছে ইম্পোর্ট মঙ্গুস ফ্রম মঙ্গুস, এবং এইখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কনস্ট, আমরা একটা ইউজার স্কিমা তৈরি করব, ঠিক আছে? এই ইউজার স্কিমার মাধ্যমে কিন্তু আমরা পুরো স্কিমা সেটটাকে জেনারেট করব এবং দেন এটাকে কিন্তু আমরা পাস করব। ওকে, আমরা কাজগুলো করি আস্তে আস্তে। ইউজার স্কিমা, এবং এই স্কিমাটা হবে ফ্রম মঙ্গুস ডট স্কিমা। তো এই যে স্কিমা, এই স্কিমা থেকে আমরা পুরো রেশিওটা তৈরি করব। স্কিমার ভিতরে একটা অবজেক্ট পাঠাবো, অবজেক্টের ভিতরে থাকবে হচ্ছে নেম, প্রথম থাকবে হচ্ছে নেম কি, নেমের যে টাইপটা আছে টাইপটা হয়ে যাবে হচ্ছে অ্যাজ এ স্ট্রিং ভ্যালু, বড় হাতের অ্যাস হবে, একটু খেয়াল করে লিখবেন স্ট্রিং, এ হচ্ছে টাইপ, এবং এটা রিকোয়ার কিনা
এটা আমাকে বলতে হবে, রিকোয়ার্ড না রিকোয়ার্ড হবে এবং রিকোয়ার্ড হবে ট্রু। তার মানে নেমটা ম্যান্ডাটরি, আমি যখনই কোনো হিট পাঠাবো ব্যাকএন্ডে নামটা আমাকে অবশ্যই দিতে হবে। এখন তারপরে পাঠাবো হচ্ছে আমি ইমেল। তো ইমেলের জন্য কি হবে, ইমেলের জন্য সেম টাইপটাও কিন্তু আমরা ইমেলটাকে অ্যাজ এ স্ট্রিং আকারে পাঠাবো, ঠিক আছে। এবং তারপরে যে কাজটা করব, এটা রিকোয়ার্ড কিনা, রিকোয়ার্ড বলবো হ্যাঁ আমার কিন্তু ইমেলটাও লাগবে। এবং দেখেন আমরা যখন ডেটাবেজে কোনো ইউজার রাখবো, আমরা কিন্তু তার এইখানে যে আমি 4টা ফিল্ড রাখছি, এই যে নামটা একজনের মানে বিভিন্ন মানুষের এক নাম হতে পারে, নূর মোহাম্মদ নামে আরও 5-6 জন লোক থাকতে পারে, কিন্তু আমি এখানে সেট করব ইমেলটা, যে একটা ইমেল দিয়ে তুমি আমার কাছে একটা যে কোনো ই কমার্স বানাই বা যাই বানাই না কেন, তুমি একটা ইমেল দিয়ে একটা অ্যাকাউন্টই ওপেন করতে পারবা। তো এইখানে আমি ডাটাবেজ বলে দিব যে এই যে ইমেলটা থাকবে এটা হবে UNIQUE, যে ইউনিক ট্রু কিনা, যে তুমি একটা ইমেল দিয়ে একের অধিক মানে ডাটাবেজে ইমেল ক্রিয়েট করতে পারবা না। গেল একটা। পরে দিব হচ্ছে একটা পাসওয়ার্ড ফিল্ড। পাসওয়ার্ড ফিল্ডের ভিতরে আমি আবার সেই পাসওয়ার্ডটা আমরা টাইপ স্ট্রিং আকারে নিব। পাসওয়ার্ডটা যদিও আমরা নাম্বার আকারে লিখবো, কিন্তু যখনই আমরা এটাকে নেটওয়ার্কে জেসন আকারে পাঠাবো স্ট্রিং আকারে চলে আসবে, স্ট্রিংয়ে রাখলাম এবং এটাও থাকবে হচ্ছে রিকোয়ার্ড অ্যাজ ট্রু। এবং তারপরে আরেকটা প্যারামিটার থাকবে, ধরেন এইখানে আমরা একটা অ্যাভাটার সেট করব, যে তার একটা ইমেজ, আমরা কি ইমেজ পাঠাবো। তো ইমেজের যে টাইপটা থাকবে এই টাইপটাও রাখবো হচ্ছে আমরা অ্যাজ এ স্ট্রিং। কিন্তু এইখানে একটা ক্যাচ আছে, এই যে ডিফল্ট আছে, ডিফল্ট হিসেবে আমরা একটা ইমেজ রাখবো, রাইট। আমি আপনাদেরকে দেখাই কোন ইমেজটার, এখানে আপনারা যে কোনো একটা ইমেজের লিঙ্ক আপনারা শেয়ার করতে পারেন, যে ডিফল্ট আকারে এটা থাকবে। আমি এই লিঙ্কটাকে বাই ডিফল্ট সেট করে দিব, যে ডিফল্ট আকারে তোমার এটা থাকবে। তারপরে যদি ইউজার ইমেল দেয় তখন কিন্তু তার ইমেজটা সেট হবে, আমরা অবশ্যই ইমেজ দিব এবং এই ইমেজটা কিন্তু ইনে ক্লাউডিনারিতে আমরা আপলোড করে তারপরে নিয়ে আসবো। এখানে কিন্তু আমরা আপাতত কোনো ইমেজ রাখছি না। ওকে, গেল এইটা। তো ইমেজ চলে আসছে। তারপরে হচ্ছে এখানে কিন্তু ইমেজটা কিন্তু রিকোয়ার্ড না, দেখেন এটি কিন্তু আমরা রিকোয়ার্ড করি নাই। এবং তারপরে আমরা আরেকটা টাইপ নিব, সেটা হচ্ছে রোল। তো রোলটা কি আছে, রোলের ভিতরে আমরা রোলের টাইপটা হয়ে যাবে হচ্ছে আবার সেই স্ট্রিং ভ্যালু আছে এবং তারপরে এটার এনাম থাকবে, যে কি রোল এখানে আসতে পারে। আমরা পার্টিকুলারলি কয়েকটা রোল নিব এনামের ভিতরে এজ এ এটা থাকবে হচ্ছে অ্যাজ এ অ্যারে। এই অ্যারের ভিতর থেকে আমরা অ্যাডমিন রোল থাকবে হচ্ছে আমার ইউজার রোল। এই এনামটা কখন লাগবে, যখন আমরা ড্র্যাগ এন্ড ড্রপ ডাউন তৈরি করব তখন থাকবে হচ্ছে, ধরুন আমি এখানে নাম দিলাম হচ্ছে ইউজার, অ্যাডমিন ইউজার এবং তারপরে দিতে পারি হচ্ছে অ্যাডমিন ইউজার কন্ট্রাক্টরস। ওকে, কন্ট্রাক্টর। ওকে, তো পাশাপাশি এই কটা থাকবে। তো এইখানেও আমি ডিফল্টটাকে সেট করে দিব, যে ডিফল্টটা থাকবে হচ্ছে অ্যাজ এ রোল অফ ইউজার। ওকে, তো আমার কিন্তু এইখানে এইটুকু হওয়ার পরে মানে অলমোস্ট ডান। এখানে আমি আরেকটা সেট করব, সেটা হচ্ছে আমি এনিওয়ে এইখানে টাইম স্ট্যাম্পটাকে পাঠাবো, রাইট। এটা হবে টাইম স্ট্যাম্পস। টাইপ স্ট্যাম্পসটা হবে ট্রু, মানে কখন এটা হিট করবে, কখন এই টাইমিংটা পড়বে আমরা এটা চেক করব বা আমরা এটাকে মেনটেন করব। ওকে, ডান। এইখানে আরও কিছু প্যারামিটার আমরা পরে সেট করব, আপাতত রাখছি না। এখানে আমরা দিব হচ্ছে কনস্ট ইউজার। এই ইউজারটা ইজ ইকুয়াল টু হবে মঙ্গোস ডট, এখান থেকে আমরা বলে দিব হচ্ছে মডেল, যে মডেলটা আছে এটাকে আমরা গ্র্যাব করব। এই গ্র্যাবের ভিতর থেকে আমরা অ্যাজ এ ইউজার নামে এটাকে অ্যাক্সেস করতে পারবো, পাঠিয়ে দিব হচ্ছে অ্যাজ এ ইউজার স্কিমা। তো এই যে পুরো স্কিমাটা এইটা অ্যাজ এ ইউজার আমি অ্যাক্সেস করতে পারবো, রাইট। এবং এইখান থেকে করে দিব এক্সপোর্ট ডিফল্ট, এটা হয়ে যাবে হচ্ছে আমার ইউজার স্কিমা। তো আমার স্কিমাটা ডান, মোটামুটি আকারে স্কিমাটা আমরা তৈরি করতে পারছি। আমি চলে আসবো হচ্ছে এখন আমার অথ যে কন্ট্রোলার আছে, যেটা দিয়ে আমরা মোটামুটি আকারে অথের ডাটাগুলোকে অ্যাক্সেস করব বা ডিফাইন করব এইখানে। তো এইখানে যখনই আমি ধরেন রেজিস্ট্রেশনের জন্য এই নাম, ইমেল, পাসওয়ার্ড বা রোল দিয়ে পাঠাবো, আমার প্রথমে কি করতে হবে, আমার চেক করতে হবে চেক ইফ ইউজার এক্সিস্ট কিনা। এটা আমি চেক করব। কিভাবে করব, কনস্ট ইউজার এক্সিস্ট ইজ ইকুয়াল টু, এটা হবে অ্যাওয়েট, যেহেতু আমি ডাটাবেজে একটা রিকোয়েস্ট চালাবো। এবং এখান থেকে যাবে হচ্ছে ইউজার ডট ফাইন্ড ওয়ান,
ওকে, আমরা একটা দিয়ে ফাইন্ড করব। কি ফাইন্ড করব? এখান থেকে ফাইন্ড করব হচ্ছে অ্যাজ এ ইমেল দিয়ে। যদি ইমেল ম্যাচ করে তাহলে সে ফাইন্ড করবে এবং এইখানে .js দিতে হবে, না হলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন ক্র্যাশ করবে। তো আমরা এটা দিয়ে ফাইন্ড করব ইমেলটা দিয়ে। যেই ইমেলটা আমি পাঠাচ্ছি, যেহেতু ইমেলটা আমার ইউনিক, আমি ইমেলটা দিয়ে ফাইন্ড করব যে আমার ইউজার আছে কিনা। যদি ইফ ইউজার এক্সিস্ট, যদি আমার ইউজারটা থাকে, তখন আমি কি করব? আমি রেস্ট ডট একটা স্ট্যাটাস পাঠাবো। এখানে বলে দিব স্ট্যাটাসটা হবে হচ্ছে অ্যাজ এ 400। ওকে, এবং এইখানে আমি একটা থ্রো করব হচ্ছে একটা ইরর থ্রো করব, নিউ ইরর। অবশ্যই আমরা এভাবে ইরর থ্রো করব না, আমরা একটা রেসপন্স পাঠাবো যাতে ডাটাবেজে এটা বুঝতে পারে ইউজারটা আছে। কারণ ইরর থ্রো করলেও ইররটাকেও কিন্তু মোটামুটি আকারে আমরা একটু কাস্টমাইজ করব, ডিফাইন করব। তো ইউজার অলরেডি এক্সিস্ট, অবশ্য আমরা যদি এক্সিস্ট ইউজ করি তাহলে এই ইররগুলো খুব সুন্দর করে যাবে, সমস্যা নাই। তো এক্সিস্ট, আই থিঙ্ক AXI, ওকে, এরকম কিছু একটা হবে। এনিওয়ে, তো এই হচ্ছে যদি আমার ইউজারটা আগে থেকে ডাটাবেজে থাকে তাহলে কিন্তু আমাকে ইরর দিবে যে ইউজারটা অলরেডি আছে, ইউজার অলরেডি এক্সিস্ট। তো এখানে ট্রাই ডিফারেন্ট ইমেল। ওকে, আমরা এই মেসেজটা ওকে পাঠাই দিব, গেল একটা। তো এখন কথা হচ্ছে যখন আমার ইমেলটা থাকবে না তখন আমি কি করব? তখন আমি একটা ইউজার অবজেক্ট তৈরি করব। কিভাবে? এখান থেকে থাকবে হচ্ছে অ্যাওয়েট, এবং এই অ্যাওয়েটের ভিতরে আমরা বলে দিব যে ইউজার ডট ক্রিয়েট। আমরা একটা ইউজার ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব? এখান থেকে অবজেক্টটা পাস করব। তো মোটামুটি আকারে এখানে বলে দিব আমরা যেই নেমটা পাঠাচ্ছি, যেই ইমেলটা পাঠাচ্ছি, যেই পাসওয়ার্ডটা পাঠাচ্ছি এবং যেই রোলটা পাঠাচ্ছি, তুমি এইটা দিয়ে কি করবা? একটা ইউজারটা তৈরি করে দিবা। এবং যদি ইউজারটা তৈরি হয় তখন আমার কি করতে হবে? তখন আমি এখান থেকে বলে দিব ইফ যদি আমার ইউজারটা আমার তৈরি হয়েছে তাহলে একটা হবে, আর যদি তৈরি না হয়, ইউজার তৈরি করতে প্রবলেম হয়, তাহলে আমরা এখান থেকে রেস্ট ডট স্ট্যাটাসটা পাঠাই দিব। এবং এই স্ট্যাটাসটাও হবে হচ্ছে অ্যাজ এ 400, কারণ যেহেতু আমি সাকসেস হই নাই। এবং এখান থেকেও আমি একটা থ্রো নিউ ইরর পাঠাই দিব, ইরর নট দিস ইরর, এটা হয়ে যাবে হচ্ছে থ্রো নিউ ইরর, একটুখানি ভুল হয়েছে, ইরর। এবং এইখানে পাঠাই দিব হচ্ছে ইনভ্যালিড ইউজার ডাটা, দ্যাটস ইট। তো এখন মোটামুটি কিন্তু যদি রিকোয়েস্টটা মানে ইউজারটা তৈরি না হয় তাহলে আমি বলবো যে ইনভ্যালিড ইউজার ডাটা, কোনো কারণে এটা তৈরি হয় নাই। আর যদি তৈরি হয় তাহলে আমরা একটা স্ট্যাটাস পাঠাবো এবং এই স্ট্যাটাসটা হবে 201 পার্শিয়াল সাকসেস। এবং এইখানে এটার সঙ্গে আমরা একটা জেসন ডাটা পাঠিয়ে দেব যেটা কিনা থাকবে অ্যাজ এ অবজেক্ট আকারে। এবং এইখানে আইডি থাকবে হচ্ছে, এটা আইডিটা হবে আন্ডারস্কোর আইডি, মঙ্গোডিবির আইডি কিন্তু আন্ডারস্কোর দিয়ে হয়, ইউজার ডট আন্ডারস্কোর আইডি, গেল একটা। এবং তারপরে থাকবে হচ্ছে নেমটা থাকবে ইউজার ডট নেম, মানে ইউজারের যে স্পেসিফাই নেম আছে ওই নেমটা থাকবে। এবং তারপরে ইউজার নেমের পরে যে বিষয়টা আসবে সেটা হচ্ছে ইমেল থাকবে, এবং ইমেলটা হবে ইউজার ডট ইমেল। এবং তার পাশাপাশি যে অ্যাভাটারটা থাকবে সেটা হচ্ছে ইউজার ডট অ্যাভাটার। তো অ্যাভাটার যদি পাঠাই, না পাঠালে ডিফল্টটা নিয়ে নেবে। রোলটা থাকবে হচ্ছে ইউজার ডট রোল। এবং আপাতত আমরা পরে এইখানে টোকেন আসবে, অনেক প্যারামিটার আসবে, তো আপাতত আমরা এই সেটটাকে রাখবো, ঠিক আছে। তো এখন যে কাজটা হবে, যদি আমরা ঠিকঠাক মতো গোছায় করতে পারি, যদি আমরা এখানে এসে একটা হিট করি তাহলে সে কি করবে? আমাকে একটা ইউজার তৈরি করে দিবে। দেখেন সে কি করছে, আইডি পাইছি, এটা কিন্তু আমার আইডি না, দেখেন এটা কিন্তু আসতেছে মঙ্গোডিবি থেকে, ঠিক আছে। আমরা একটু এখানে আসি, এখানে একটা রিফ্রেশ দিই, দেখেন ছোট্ট একটা বাটন আছে, আমরা যদি রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এই যে আমার বেবি শপ তৈরি হয়েছে। এটা কোথা থেকে আসছে বেবি শপটা? এই নামটা আসছে মোটামুটি। তো এই যে আমি যে নামটা দিছি এই নাম থেকে, এবং এইখানে পারমিশন দেওয়া আছে, তুমি এই ডিরেক্টরিতে এই ক্লাস্টারের ভিতরে রিড রাইট যা কিছু করার করতে পারবা। তো এখন সে কি করতেছে, আমাকে একটা ইউজার বেস তৈরি করে দিচ্ছে যেটা কিনা আমার এইটা দিয়ে ঢুকছে। দেখেন ওইখানে কিন্তু আমার একটা নেম আছে, তারপরে ইমেল আছে, পাসওয়ার্ড আছে, এবং আভাটার আছে, অ্যাডমিন আছে, এবং টাইম স্ট্যাম্পটাও কিন্তু পড়ছে। এখন যদি আপনি এই সেম জায়গাতে আরেকটা হিট করলাম, কি বলে দেখেন, এই যে এরর কিন্তু আমি পাইছি। কেন পাইছি? দেখেন এখানে 400 পাইছি ব্যাড রিকোয়েস্ট, যে এই যে দেখেন ও কিন্তু দিছে এরর ইউজার অলরেডি এক্সিস্ট, ট্রাই ডিফারেন্ট ইমেল। এখন এই এররটাকে আমরা কিন্তু মডিফাই করতে পারি, অবশ্যই মডিফাই করতে পারি। এখানে অথ কন্টেনারের ভিতরে এইখানে এই যে
আমরা কিন্তু একটা স্ট্যাটাস পাঠাতে পারি। ধরেন এরকমই একটা স্ট্যাটাস পাঠিয়ে দিলাম যে এটা না দিয়ে আমরা একটা 201 দিয়ে দিলাম, ঠিক আছে, বা অন্য যে কোনো একটা স্ট্যাটাস পাঠাতে পারি। আমরা এখান থেকে একটা জেসন পাঠাবো, রাইট, বা এখানে 400 দিলাম। 400 দেওয়ার পরে আমরা ইরর থ্রো না করে আমরা সরাসরি কিন্তু একটা রেসপন্স পাঠাতে পারি, এবং এইখান থেকে আমরা একটা মেসেজ দিয়ে দিব। মেসেজটা হয়ে যাবে হচ্ছে, ধরেন এখানে বলে দিব যে ইউজার অলরেডি এক্সিস্ট, এবং এখান থেকে বলে দিব সাকসেস ফলস। ওকে, তো SUCCE এখানে একটা কমা দিতে হবে, সাকসেস ফলস। ওকে, তো এখন এটা করলে যেটা হবে, দেখেন আমি যখন আগের হিটটা করছি আমার ডেটাবেজে কিন্তু এই যে ব্রেক করছে, যদি আমি এখন হিট করি ও কিন্তু ব্রেক করবে না। এই যে দেখেন কি বলতেছে, ইউজার এক্সিস্ট ফলস। এখানে 400 না দিয়ে যদি আমি ধরেন এখানে 400 দিলাম না, যদি আমি এখানে 200 দিই, সাকসেসই পাইছে কিন্তু ইউজার পায় নাই, তাহলে কিন্তু আমার API ব্রেক করবে না। এই যে দেখেন এই যে, ঠিক আছে, সাকসেস আসতেছে কিন্তু সামহাউ ইটস নট এ গুড প্র্যাকটিস। আমরা এইভাবেও করতে পারি, কিন্তু আমি যে কাজটা করব, আমরা মোটামুটি আকারে একটা ইরর থ্রো করে দিব এটা, এবং এই কাজটা করার পরে আমরা জেসনটা করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি আপাতত ইররটা থ্রো করব, এবং যদি ইনকেস ইররটা না লেগে আমাদের, বিকজ এই যে মেসেজটা আমরা এখানে পাচ্ছি এটা আমরা এক্সিউজ দিয়ে প্রপারলি ধরবো, ডিস্টিংগুইশ করে ধরবো, সমস্যা নাই। যদি আমি এখান থেকে আমার এই যে মেসেজটা আছে এটাকে মানে ইমেলটা চেঞ্জ করে দিই, দেখবেন আমার আরেকটা সাকসেস চলে আসছে, ডান। এখন দেখেন এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি, এই যেই মানে আমরা পাসওয়ার্ডটা পাঠাচ্ছি এটা কিন্তু মানে সামহাউ যদি আমার ডাটাবেসটা কম্প্রোমাইজ করে, যদি কারো কাছে আমার ডাটাবেসের ইউজার ইমেল বা অ্যাড্রেস সব কিছু চলে যায়, তখন যদি সে পাসওয়ার্ডটা পায় সে কিন্তু ইজিলি ব্রেক করতে পারবে। এখন ডাটাবেস গায়েব হতেই পারে বা কম্প্রোমাইজ করতেই পারে, কিন্তু আমি তো ইউজারের যেই ক্রেডেনশিয়াল এটা তো মানে মিসইউজ করতে পারি না। আমি এটাকে কি করব, এটাকে প্রটেক্ট করব, এনক্রিপ্ট করব। কিভাবে করব? তো এনক্রিপ্ট করার অনেকগুলো ওয়ে আছে। আমরা এই যেই এই সেটআপে এসেও কিন্তু আমরা এটাকে মানে এক্সট্রাক্ট করতে পারি। তবে আমার যেটা মানে ওয়ান অফ দ্য খুব ভালো লাগে সেটা হচ্ছে আমি একদম রুট লেয়ারে করে ফেলবো। আমার যখনই মডেলটা রান হবে আমি তখনই এটাকে করব, ঠিক আছে। তো আমি এইখানে এই লেয়ারে কিছু টুকটাক কাজ করব, এবং এইটাকে করার জন্য আমি আবার যাব হচ্ছে npm এ। এটা থাকবে হচ্ছে bcrypt js, হ্যাঁ এই যে bcrypt। তো এই লাইব্রেরিটা অনেক পুরনো লাইব্রেরি, এটা হচ্ছে bcrypt js মনে হয়, দেখি একটু, bcrypt নামেই মনে হয় bcrypt, bcrypt js নামে, হ্যাঁ এই যে এটা। ওকে, এখানে দুইটা লাইব্রেরি, একটা হচ্ছে এইটা, একটা হচ্ছে এইটা। পিছনেটা দেখি কতখানি আছে, bcrypt যেটা কিনা হচ্ছে 2 মিলিয়ন, আর bcrypt js যেটা আছে, হ্যাঁ এই যে এটা অনেক পুরনো একটা লাইব্রেরি, খুব টাইনি বিট অফ লাইব্রেরি, কিন্তু ফ্যান্টাস্টিক কাজ করে। আমরা এটাকে ইউজ করব, bcrypt jsটাকে ইউজ করব। তো এইখানে একদম টপে ইনস্টল হওয়ার পরে এখানে দেখেন ইম্পোর্ট bcrypt ফ্রম, এখান থেকে দিব হচ্ছে bcrypt js। আমরা এর থেকে এটাকে ইউজ করব। এখানে আমরা কি করব, কিছু কন্ডিশন নিয়ে আসবো, কিছু সেট অফ প্রলং মেথড নিয়ে আসবো। প্রথমে আমি কি করব, এটাকে যে ম্যাচ করব, ম্যাচ ইউজার এন্টার্ড পাসওয়ার্ড টু হ্যাশড পাসওয়ার্ড ইন ডাটাবেস। তার মানে আমার এখানে ম্যাচ করতে হবে, মানে আমার যখন এখানে আমি এটাকে কেন করতেছি, কারণ আমি দুইটা মেথড চালাবো, একটা হচ্ছে আমার লগইন, একটা হচ্ছে আমার রেজিস্টার। যদি আমি লগইন থাকি তাহলে আমাকে চেক করতে হবে, আমি একটা জায়গায় চেক করব। আমি এইখানে এই যে আমার মেথডটা আছে আমার এই কন্ট্রোলের ভিতরে, প্রথমে হচ্ছে আমার যখন ইউজার আবার লগইন করতে যাবে, রাইট, লগইন করার ক্ষেত্রে কিন্তু আমাকে আবার এই সেম কাজটা করতে হবে, আমার এই যে হ্যাশটা আছে এটাকে মানে এনক্রিপ্টটাকে ডিক্রিপ্ট করতে হবে, রাইট। তো আমি যেহেতু আমি কন্ট্রোলারটা ইউজ করতেছি, আমি সরাসরি মডেলের ভিতর দিয়ে অ্যাক্সেস করব, যাতে করে আমি এক জায়গায় করব বাট ইম্প্যাক্টটা সকল জায়গায় পড়বে। এখানে বলে দিব ইউজার স্কিমা ডট, এর ভিতর থেকে আমরা ইউজ করব হচ্ছে ম্যাথডসটাকে ইউজ করব, ওকে মেথডস, এবং এর ভিতর থেকে আমরা ইউজ করব হচ্ছে ম্যাচ, যে পাসওয়ার্ডটা আছে এই মেথডটাকে ইউজ করব, এবং এটা হবে একটা অ্যাসিনক্রোনাস মেথড, এবং এখান থেকে আমরা একটা ফাংশন পাস করে দিব, ফাংশন। এটা আপনারা মানে এটা দুই ওয়েতে লেখা যায়। আপনারা চাইলে নর্মালি যেটা আমি ইউজ করি সেটা হচ্ছে মানে নর্মাল ওয়ে, যেটা ফাংশনাল কম্পোনেন্টটাকে মানে ফাংশনাল প্যারামিটার বা অ্যারো ফাংশন ইউজ করি, বাট আমি আপাতত এখানে এই ফাংশনটাকে ইউজ করব, এবং এখান থেকে রিটার্ন করব। রিটার্ন থাকবে হচ্ছে অ্যাওয়েট, এখান থেকে হবে bcrypt,
ডট কম্পেয়ার। এটা কখন লাগবে? এটা লাগবে হচ্ছে যখন আমি লগ ইন করবো তখন, রাইট? এবং এইখানে আমি একটা প্যারামিটার নিব, নাম থাকবে হচ্ছে TEREDPASSWRD, এন্টার পাসওয়ার্ড। তার মানে এই নামটা দিয়ে আমরা চেক করব যে পাসওয়ার্ডটা সে দিচ্ছে। ওকে, একটুখানি ভুল হয়ে গেছে, এটা হবে এন্টার পাসওয়ার্ড। এবং এইখানে আমরা নিব হচ্ছে দিস ডট পাসওয়ার্ড, মানে যে পাসওয়ার্ডটা পাঠাচ্ছি এটা অ্যাকচুয়ালি আদত কম্পেয়ার করা যায় কিনা বা ম্যাচ করে কিনা আমরা এইখানে এটা চেক করব। এটা হচ্ছে যখন আমরা ইউজারটাকে লগ ইন করবো, ইউজার একটা অলরেডি পাসওয়ার্ড দিছে এনক্রিপ্টেড। এটা আপাতত আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলেন, যখন আমরা লগ ইন করবো তখন এটাকে আমরা নিয়ে আসবো। বাট এখন আমরা যে মেথডটাকে আমরা ইউজ করব সেটা হচ্ছে এনক্রিপ্ট পাসওয়ার্ড ইউজিং বিক্রিপ্ট। আপনারা চাইলে এটাকে আপাতত কমেন্ট করে রাখতে পারেন, বাট আমি জাস্ট ওপেন রাখি জাস্ট দেখার জন্য, কারণ আমরা দুটোটা মেথড নিয়ে কাজ করব। এইখানে থাকবে হচ্ছে ইউজারের যে স্কিমা আছে, ইউজার স্কিমা ডট প্রি, এবং এই প্রিভিয়াসের ভিতরে আমরা যাব হচ্ছে যে সেভ মেথডটা আমরা ইউজ করতেছি এইখানে, এবং এই সেভ মেথডের ভিতরে আমরা আবার একটা অ্যাসিং ফাংশন ইউজ করব। তো অ্যাসিং ফাংশন, এই ফাংশনের নামের ফাংশনের ভিতরে আমরা নেক্সট যে প্যারামিটারটা আছে এটাকে অ্যাক্সেস করব, এবং এইখানে বলে দিব ইফ দিস, আমরা চাইলে দিস মেথডটা ইউজ করতে পারি, ইস ওয়ান অফ দ্য পাওয়ারফুল মেথড হিয়ার। যদি এই যে ইজ মডিফাইড এবং এই মডিফাইয়ের ভিতরে যদি পাসওয়ার্ডটা না থাকে, মানে যদি এই পাসওয়ার্ডটা কখনো মডিফাই না হয়, তখন আমরা কি করব, সরাসরি নেক্সটটাকে পাঠাই দিব। তো এইখানে কথা হচ্ছে যদি মানে ইজ মডিফাইড পাসওয়ার্ড না থাকে তাহলে আমরা সরাসরি এখান থেকে বের হয়ে যাব, আর মানে জাস্ট নেক্সট যে ফর্মুলা সেটাকে ইউজ করব। আর যদি মানে এই পাসওয়ার্ডটা কখনো কেউ হ্যাশ না করে থাকে, ইজ এ নিউ পাসওয়ার্ড, আমরা এটাকে সলভ করব, এবং এই সলভটা হবে অ্যাওয়েট, এবং এখান থেকে আমরা নিব হচ্ছে বিক্রিপ মেথড ডট জেন সল্ট, এবং এইটাকে আমরা 10 সল্ট দিয়ে হ্যাশ করব। এই যে দেখেন এখানে এটার যেই আপনারা ডকুমেন্টেশন পড়তে পারেন যে 10 সল্ট কতটুকু করে বা 12 সল্ট কতটুকু করে, 10 ব্যাকন কতটুকু করে, এটা মোটামুটি আকারে একটা আইডিয়া নিতে পারেন এটা ডকুমেন্টেশন পড়ে। তো আমরা এটা দিয়ে করব, এবং তারপরে যে কাজটা করব, দিস ডট যে পাসওয়ার্ডটা আছে এইখান থেকে আমরা বলে দিব ইজ ইকুয়াল টু অ্যাওয়েট, এবং এইখান থেকে যেহেতু এটা বিক্রিপ্ট থেকে এনক্রিপ্ট হয়ে আসবে, আমরা এটা হ্যাশ ডট এখান থেকে নিয়ে নিব দিস ডট পাসওয়ার্ড, এবং এখানে পাস করে দিব সল্ট। তার মানে আমার এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটা 10 সল্টে কি হবে, মানে 10 সল্টের ভিতরে দিয়ে এটা এনক্রিপ্ট হবে। ওকে, ডান। মোটামুটি আকারে আমরা কিন্তু জাস্ট একটা জায়গায় এটাকে করলাম। চলে যাই এইখানে, আমি এখান থেকে ধরেন এইখানে আরেকটা অ্যান অ্যাড করলাম, হিট দিলাম, হিট দেওয়ার পরে দেখি কি করে, তৈরি কিন্তু হয়েছে। আমি যাব আমার ডাটাবেজে, এখানে আমার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পরে আমার যে 3 নাম্বার যে ইমেলটা আছে, 3 নাম্বার যে অ্যাকাউন্টটা আছে এটাতে একটুখানি ক্যারি করি। এই যে দেখেন ও কিন্তু একটা বড় রকমের, ও কিন্তু কোনো হ্যাশ পাসওয়ার্ড দেয় নাই, পাসওয়ার্ডটা কিন্তু আমি জানি না এটা কিরকম আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার এই যে 3টা ফিল্ড আছে, এই 3টা ফিল্ডকে আমি চাইলে এখান থেকে ধরেন আমি 3টাকে বাদ দিই একটা একটা করে, চাইলে আপনারা সরাসরি ফিল্টার করে সবগুলোকে বাদ দিতে পারেন। তো এই 3টা বাদ দেওয়ার পরে আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে একটা সিম্পল কনফিগার তৈরি করব, যেখানে আমি একটা ফ্রেশ ইমেল নিব। ধরেন আমি আমার আগের যে ইমেলটাই আছে এটাকে রাখি এবং এই পাসওয়ার্ডটা দিয়ে রাখি, সেট করলাম। এই যে আমার একটা ইমেল তৈরি হয়েছে, এখানে আমি রিফ্রেশ দেই, দেখব যে আমার একটা ইমেল ডান। ওকে, এখন যখন আমার একটা ইউজার আছে, ইউজার যেহেতু আমি করছি আমার তো লগ ইনও করতে হবে, তাই না? তো আমার এই স্কিমাটা কিন্তু এখন আছে, চলে যাব অথ কন্ট্রোলারের ভিতরে, এবং এইখানে আমি চেক করব আমার যেই লগ ইন ইউজার যে প্যারামিটারটা আছে এইখানে, এই টপ লেভেলে। এবং এখানে আমার কি করতে হবে, এইখানে আমি যে প্রথমে যে কাজটা করব, যে ইমেলটা পাঠাবো, যে পাসওয়ার্ডটা পাঠাবো, এই দুটাকে আমি নিয়ে নিব হচ্ছে রেক ডট বডি থেকে ডিস্ট্রাকচার করে নিলাম, এবং এইখান থেকে আমি প্রথমত ইউজারটাকে অ্যাক্সেস করব অ্যাওয়েট। আমি যে ইউজার স্কিমা আছে এখান থেকে কি করব, ফাইন্ড ওয়ান করব। ফাইন্ড ওয়ান কি দিয়ে করব, ফাইন্ড ওয়ান করব হচ্ছে ইমেল দিয়ে, এবং এইখানে বলে দিব যদি ইউজার থাকে এবং ইউজারের ভিতরে যে ডেটা স্ট্রাকচার, এইখানে আমরা বলে দিব অ্যাওয়েট। এই অ্যাওয়েটের ভিতরে ডট ম্যাচ পাসওয়ার্ড, মনে আছে আমরা কিন্তু অলরেডি যে মেথড এখানে অ্যাওয়েট হবে ইউজার ডট ম্যাচড পাসওয়ার্ড,
এবং এখানে নামগুলা খেয়াল রাখবেন, এই যে মডেলের ভিতরে যে নামটা দিয়েছেন না, এই মেথডের নামটা কিন্তু সিমিলার হতে হবে। যদি আমার এই ম্যাচ পাসওয়ার্ড থাকে, আচ্ছা ম্যাচ দিছি, ম্যাচ দেই নাই, এবং এইখানে আমি চেক করব যে পাসওয়ার্ডটা পাঠাচ্ছি ওইটা দিয়া। ওকে, তার মানে দেখেন আমি কিন্তু একটা জায়গায় চেঞ্জ করতেছি, আমি কিন্তু এইখানে আর এটাকে মানে ডিস্ট্রাকচার করতেছি না। যদি পাসওয়ার্ডটা ম্যাচ হয় তখন আমি কি করব, res.json পাঠাবো, এবং এই জেসনের ভিতরে আমি কি করব, একটা আইডি পাঠাবো। ধরেন আইডি হয়ে যাবে user.আন্ডারস্কোর হয়ে যাবে আন্ডারস্কোর আইডি, এবং তারপরে এটার নাম পাঠাই দিব যে user.name, তারপরে আমার ইউজারের ইমেলটা পাঠাই দিব, এটা হয়ে যাবে user.email। অ্যাকচুয়ালি আমি পুরো অবজেক্টটাই পাঠাতে পারি, বাট আপাতত আমি এভাবে পাঠাবো এখানে। এবং তারপরে এখানে পাঠাই দিব হচ্ছে avatar, এবং এটা হয়ে যাবে user.avatar, এবং তারপরে পাঠাই দিব এখান থেকে রোল, যে এটা কোন রোলে আছে, তো রোল user.role, এবং তারপরে একটা টোকেন যাবে। আপাতত আমি টোকেনটা রাখছি না। এবং যদি সামহাউ এই যে ইউজারটা আছে এটা না থাকে, আমরা একটা এলস মেথড পাঠাই দিব, এখানে বলে দিব রিটার্ন করে দিব, বা res.status পাঠাই দিব, স্ট্যাটাসটা হয়ে যাবে হচ্ছে 401, এবং এইখানে বলে দিব একটা ইরর পাঠাই দিব। ইররটা কি হবে, এটা হয়ে যাবে হচ্ছে ইরর, বা থ্রো নিউ ইরর, এবং এই ইররে বলে দিবে হচ্ছে ইনভ্যালিড ইমেল অর পাসওয়ার্ড। আমরা কিন্তু এইখানে এখন ইমেল এবং পাসওয়ার্ডটাকে ক্রস চেক করতে পারবো, বাট আপাতত আমি করতেছি না। তো এইখানে পরবর্তীতে আমরা করতে পারি ইন কেস যখন আমাদের দরকার। এবং এই যে res.jsonটা আমরা পাঠাইছি, এখানে কিন্তু আমরা স্ট্যাটাসটাকে দিয়ে পাঠাতে পারি, যে এইখান থেকে আমরা বলে দিব হচ্ছে res.status, এই যেইভাবে এইটাকে আমরা পাঠাইছি সিমিলার আকারে কিন্তু আমরা এটাকেও পাঠাতে পারি। কোথায় আছে এটা হচ্ছে এইখানে, এবং যেহেতু ডাটা যাচ্ছে আমরা এটাতে একদম সাকসেস দিয়ে দিই 200, এবং এই জায়গাটাতে এখন আমাদের কাজ হবে এইখানে এসে এই যে লগ ইন ইউজার, ঠিক আছে। ওকে, এটা কেন সেভ হয় নাই, রেজিস্টার তো সেভ হওয়ার কথা, সেভ করি পোস্ট মেথড। ওকে, এইখানে আমরা যে কাজটা করব, আমার কিন্তু এই নেমের দরকার নাই, আমরা কিন্তু মানে আমাদের ফ্রন্ট এন্ড থেকে আমরা এগুলো আর পাঠাবো না, ক্রস চেক করে দিব। আমার লগ ইন করার জন্য কি মেথড লাগবে আমি শুধু ওইগুলাই পাঠাবো। এবং এটা পাঠানোর পরে আমি সেন্ড করার পরে দেখি কি করে, এখানে কি বলতেছে, ইরর ইলিগাল আর্গুমেন্টস নাম্বার স্ট্রিং। ওকে, নাম্বারটা হবে আমার অ্যাজ এ স্ট্রিং, যেহেতু আমি স্ট্রিং লেখছি আমার স্ট্রিংয়েই পাঠাতে হবে। এই যে দেখেন কি করতেছে, আইডি পাঠাইছে, নাম পাঠাইছে, ইমেল পাঠাইছে, আবার তার রোল। আমি কিন্তু পাসওয়ার্ডটা পাঠাই নাই, কারণ পাসওয়ার্ডটা কিন্তু আমরা কখনোই ইউজারকে রিভিল করব না, বা যে কাউকে রিভিল করব না ব্রাউজারে। তো এই হচ্ছে মোটামুটি আকারে আমার সাইন আপ এবং মানে রেজিস্টার এবং লগ ইন। আমি কিন্তু এখন যে কোনো ইউজার দিয়ে লগ ইন করতে পারবো। ধরেন আপনি এখানে আসলেন, আপনার আরেকটা ইমেল লাগবে, এটা কিন্তু খুব সিম্পল। ধরেন আপনি এখান থেকে নিয়ে যাবে হচ্ছে ধরেন টেস্ট ইউজার, এবং এইখানে থাকবে হচ্ছে অ্যাজ এ টেস্ট। এখান থেকে ধরেন আপনি এটা আর দিবেন না, ঠিক আছে, এবং পাসওয়ার্ডটা ইন এ ওয়ে আপনি ধরেন দিলেন হচ্ছে স্ট্রিং, ঠিক আছে। আপনি হিট করলেন, আমরা কোথায় আসি, রেজিস্টার ইউজারে। দেখেন আমি কিন্তু রোল পাঠাইনি, রোল কিন্তু অ্যাজ এ ইউজার সেট হয়েছে। আপনি এখানে আসেন, দেখেন আপনার কিন্তু রোলটা হয়ে গেছে অ্যাজ এ ইউজার, এবং এটা কিন্তু অ্যাজ এ টেস্ট ইউজার নামে কিন্তু সেট হয়েছে। এই যে দেখেন, আপনি এখান থেকে লগ ইন করতে চান, আমরা যে কাজটা করব এখানে জাস্ট বলে দিব যে টেস্ট, হিট করি, দেখেন আমার কিন্তু টেস্ট ইউজার চলে আসছে। তো এখন কিন্তু আমার ইউজার চলে আসছে। তো মোটামুটি আকারে আমরা একটা গুড মানে একটা কমফোর্টেবল পজিশনে আসি। তো এখন এই যে ইউজারটা আসছে, ইউজারের সঙ্গে কিন্তু আমরা কিন্তু এই যে ডেটা আছে না, ডেটাগুলোর মধ্যে কিন্তু আমরা একটা টোকেন সেট করব, এবং টোকেনের কাজটা কি হবে, রিফ্রেশ মেথড অ্যালাইন করা, এবং এটার যে একটা কতক্ষণ পর্যন্ত ইউজারটা লগ ইন থাকবে ডিফল্ট, এটাকে ভেরিফাই করা। তো এই জিনিসগুলো আমরা সেট করব আমাদের টোকেনটা সেট করার মাধ্যমে।